হ্যালো, কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার কুঁড়ে ঘরের জানালা পড়ে আছে। আর এই জানালা কিন্তু বাঁশ দিয়ে লাগাতে হয়। তো সেজন্য আমার কাছে এই জানালাটা অনেক ভালো লাগে। আমার কুঁড়ে ঘরের সাথেই আছে কবুতরের খোয়ার। যদিও আমি কবুতর এখনও উঠাইনি, কারণ হচ্ছে আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আর সেই সাথে অনেক ব্যস্ততার সময় কবুতরকে খাবার দিতেই ভুলে যাব কে পালবে, এজন্য আর আমি কবুতর পালতেছি না, তবে পালবো অবশ্যই। আর এই যে দেখো সিজন শেষ, তারপরও আমার গাছে এখনও উইস্তা ধরছে। আমাদের গ্রামের ভাষায় এটাকে উইস্তা বলে। টমেটো, কাঁচা টমেটো, বেশ ভালো টমেটোও ধরছে। কিছু টমেটো না নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো বাঁধাকপিও ধরছে। আমি আমার লাইফে এই প্রথম বাঁধাকপি লাগাইছি, আর একটু বড় হবে, এখনো কিছুই হয়নি। তো এই যে দেখো সারি সারি ফুল কত সুন্দর, সেই সাথে লাল শাক। আমি মোটামুটি অনেক গাছ লাগাইছি আমার বাগানে, কিন্তু পরিচর্যা করতে পারি না। যতটুকু পারি করি, কারণ সময় নেই। আর এই তো জানালাটা ঠিক করতে হবে। আর কুঁড়ে ঘরের ভিতরের অংশ হচ্ছে এই যে এটা মোটামুটি রাখছি। আর এই যে দেখো আমার যে গাছের লাউ লাগাইছি কোথায় বাইছে, আতাফল গাছের এখানে অনেক উপরে, যেটা কিনা আমি হাত দিয়েও পারতে পারবো না বা গাছে ওঠাও সম্ভব না, তাই কোটা দিয়ে পারবো। হঠাৎ করেই পাশের বাড়ির খালা বলতেছে যে লাউ ধরছে অনেক উঁচুতে। আমার কুঁড়ে ঘর বেয়ে তারপর হচ্ছে আতাফলে ধরছে, এটা ভাবতে পারিনি এত উঁচুতে। আর এই লাউ গাছটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে। এই যে টিনের যে বাউন্ডারি দেখতেছেন, এই টিনটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি, বাট এটা ছেড়ে তারপর বেয়ে বেয়ে একদম আতাফল গাছের উপরে উঠে গেছে, যেটা কিনা কোটা ছাড়া পারা যাবে না। এত উপরে যে লাউ ধরে এটা আমি কখনোই জানতাম না, কারণ বরাবরই জানতাম লাউ গাছ জাংলায় ধরে, কিন্তু এত উঁচুতে দেখেন, অনেকটা উঁচুতে। এই যে এটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি, তো এই বাড়ির পাশেই একদম আরেক বাড়িতে চলে গেছে লাউ, তাই পেরে নিলাম। আতাফল গাছে ছিল, এখন আতাফলও পেরে নেব। এই যে দেখো গাছে কোনো পাতা নেই উপরে, সেখানে কোনো পাতা দেখা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো আতাফল ধরছে। একটু পর ইফতারের সময় হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে এগুলা পেরে নিতে হবে। আতাফল তো অনেক শক্ত, দেখেন একটা পাতাও নেই, কত সুন্দর আতাফল ধরছে, তবে কিন্তু অনেক উপরে। তো আমার কাছে এরকম ফল পাড়তে ভীষণ ভালো লাগে। বড়ই, লাউ, সিম, টমেটো অনেক ভালো লাগে। আর এই যে দেখেন লাউটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখন বাড়ি চলে যাই। আর এই দিকে আমি চুলা লেপার কাজে ব্যস্ত, লাউ পেড়ে তারপর চুলাগুলো লেপে ইফতারি করতে চলে যাব। আমাদের গ্রামে বলে এটাকে চুলা লেপা, আপনাদের এখানে কি বলে জানাবেন। এই তারিখ অনেক চুলা আসছে, কিছু চুলা কাঁচা ছিল, তাই আমি নিজেই লেপে নিলাম। আমি কিন্তু চুলা লেপতে পারি না, চুলা আমি কখনোই বানাইনি। আর এই দিকে মুড়ি ভাজবো ভাবতেছি, রোজা তো অনেকটা চলে গেল, মুড়ি শেষ হয়ে গেছে না, মুড়ি ভাজতে হবে না। এই যে এগুলা হচ্ছে মুড়ির চাল, দেখেই বুঝতে পারছেন মুড়ির চাল, তাই কিছুটা জেরে নিলাম। তো সবাই ভালো থাকেন, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।